আসসালামু আলাইকুম। ইনান লার্নিং স্বাগতম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। ইতিমধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছে এবং তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে যে কয়টি অধ্যায় রয়েছে প্রত্যেকটি অধ্যায় প্রত্যেকটি বিষয়ের ইনান লার্নিং হোম চ্যানেল থেকে তোমাদের ধারাবাহিক সমাধান করে দেওয়া হবে এবং যে সকল প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার আসা মতো উপযোগী রয়েছে, যে সকল প্রশ্নগুলি সমাধান করলে তোমরা পরীক্ষায় একটি ভালো ফলাফল করতে পারবে, সেই সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ইনান লার্নিং হোম চ্যানেল থেকে বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি যেহেতু তোমাদের হাতে সময় কম রয়েছে, বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে তোমাদের অনেকগুলো মডেল টেস্ট তৈরি করা হয়েছে বিভিন্ন বিষয়ের উপর। তো এই যে কয়টি মডেল টেস্ট তোমাদের জন্য তৈরি করা হয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, তোমরা যদি এই কয়েকটি মডেল টেস্ট সম্পন্ন করো তাহলে তোমাদের পরীক্ষায় নিশ্চিত তোমরা সেখানে কমন পাবে এবং তোমাদের একটি ভালো ফলাফল তোমরা করতে পারবে। তো আজ তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। বাংলা তোমাদের প্রথমে প্রশ্নের মানবন্টনটি জানতে হবে। আমরা প্রথমে জেনে নিব প্রশ্নের যে মানবন্টন রয়েছে। এখানে একটু লক্ষ্য করলে দেখবা তোমরা যে এখানে নৈর্ব্যক্তিক অংশ রয়েছে 25, অর্থাৎ এখানে তোমাদের বহু নির্বাচনী আসবে 15টি এবং এক কথায় উত্তর আসবে 10টি। টোটাল হচ্ছে তোমাদের 25 মার্কস। এবং রচনামূলক অংশ সেখানে হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, তারপর রচনামূলক প্রশ্ন এবং হচ্ছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন, সেগুলো হচ্ছে তোমাদের 75 মার্ক। তো আজ তোমাদের এখানে আলোচনা করব তোমাদের এই যে একটি স্পেশাল মডেল টেস্ট, অর্থাৎ তোমাদের প্রশ্নের যে কাঠামো, কিভাবে তোমাদের প্রশ্নগুলো সাধারণত পরীক্ষায় আসে থাকবে তার আলোকে এই মডেল টেস্টগুলো তৈরি করা হয়েছে। তো আজ তোমাদের নৈর্ব্যক্তিক অংশ এখানে 25 মার্কস রয়েছে, মডেল টেস্ট নাম্বার 1। এই এখান থেকে তোমাদের নৈর্ব্যক্তিক অংশ এবং এক কথায় উত্তর যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং পরবর্তী পর্বে তোমাদের সংক্ষিপ্ত এবং রচনামূলক, তারপর দৃশ্যপট নির্ভর, এগুলো ধারাবাহিকভাবে সমাধান করব। তো চলো আমরা মূল পর্বে যাই। এখানে প্রথমে রয়েছে নৈর্ব্যক্তিক অংশ। এখানে টোটাল রয়েছে তোমাদের 25 মার্ক। তোমাদের সময় হচ্ছে পরীক্ষার 3 ঘন্টা এবং সেখানে তোমাদের মার্কস হচ্ছে 100 মার্ক এবং 100 মার্কসের পরীক্ষার মধ্যে তোমাদের কিন্তু 70% মার্ক তোমাদের দেওয়া হবে, অর্থাৎ 70% মার্ক তোমাদের দেওয়া হবে এবং বাকি 30% মার্ক তোমাদের শিক্ষণকালীন যে মূল্যায়ন, অর্থাৎ তোমরা আগে যেভাবে ক্লাসে তোমাদের মূল্যায়ন করা হতো ওই শিক্ষণকালীন মূল্যায়ন থেকে 30 মার্কস তোমাদের দেওয়া হবে। তো বাংলা বিষয়ের আজ 25 মার্কস প্রথম মডেল টেস্ট, এটি নিয়ে আলোচনা করব। প্রথমে এখানে আমরা দেখব যে বিশেষ দ্রষ্টব্য বহু নির্বাচনী অভিজ্ঞায় সঠিক সর্বকৃষ্ট উত্তরটি খাতা লেখো, অর্থাৎ যেটি তোমাদের সঠিক সেটি তোমাদের কি লিখতে হবে, খাতা লিখতে হবে। 1 থেকে 15 পর্যন্ত এবং 16 থেকে 25 প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে কত, 1, অর্থাৎ 25টি প্রশ্ন থাকবে, 25টিকে তোমাকে উত্তর করতে হবে এবং 25টির জন্য রয়েছে তোমাদের কত মার্ক, 25 মার্ক। তো আজ আমরা প্রথম নৈর্ব্যক্তিক অংশ নিয়ে আলোচনা করব। প্রথম যে প্রশ্নটি এখানে রয়েছে, যোগাযোগের লিখিত মাধ্যম কোনটি। এখানে 4টি অপশন রয়েছে, SMS, ইমেল, স্ক্যানার, নোটিশ। তাহলে এখানে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হচ্ছে নোটিশ। যোগাযোগের লিখিত মাধ্যম হচ্ছে কি নোটিশ, ঠিক আছে। প্রশ্ন নং 2, হুমায়ুন আহমেদ কত সালে মৃত্যুবরণ করেন। এখানে 4টি অপশন রয়েছে, 21, তারপর রয়েছে 2011, 2012, 2023। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে 2012। হুমায়ুন আহমেদ কত সালে মৃত্যুবরণ করেন? 2012 সালে। প্রশ্ন নং 3, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন। এখানে 4টি অপশন রয়েছে, 1940, 1941, 1941, 1943। তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে খ নং 1941। প্রশ্ন নং 4, 2 বিঘা জমি কবিতায় উফেন চরিত্রের যেসব বৈশিষ্ট্য ফুটে উঠেছে। এখানে 3টি অপশন রয়েছে, এগুলো হচ্ছে তোমাদের সৃজনশীল নৈর্ব্যক্তিক প্রশ্ন। এখানে প্রথমে রয়েছে স্মৃতি কাতরতা, তারপর 2 নং রয়েছে দেশপ্রেম এবং 3 নং রয়েছে প্রতিবাদ মুখরতা। তাহলে এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তর হচ্ছে স্থিতি কাতরতা এবং দেশপ্রেম, অর্থাৎ এখানে তোমাদের প্রথম যে অপশনটি রয়েছে খ নং 1 এবং 2, এই উত্তরটি হচ্ছে সঠিক উত্তর। এখানে একটি উদ্দীপক রয়েছে, নিচের উদ্দীপকটি পরে 5 এবং 6 নং প্রশ্নের উত্তর দাও। এটা হচ্ছে তোমাদের প্রেক্ষাপট নির্ভর যে নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো এসে থাকবে। তো বাংলাদেশের স্বাধীনতা অনেক ত্যাগ তিতিক্ষার ফলে অর্জিত। দেশকে স্বাধীন করার জন্য অনেকে প্রাণ বিসর্জন দিয়েছেন, আবার অনেকে আহত হয়ে যন্ত্রণায় কাতর দিন কাটিয়েছেন। আহত যোদ্ধারা জীবন নিয়ে ফিরে এলেও
তাদের জীবনযুদ্ধ ছিল চলমান। উদ্দীপকের ভাবটি তোমার গঠিত কোন গল্পে ফুটে উঠেছে? এখানে 4টি অপশন রয়েছে: আগুনের পরশমণি, ফেরা, বিলিতে 750 দিন, আর হচ্ছে প্রত্যুপকার। তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে ফেরা, অর্থাৎ ফেরা যে গল্পটি রয়েছে তোমাদের, সেখান থেকে এই উদ্দীপকটি নেওয়া হয়েছে। 6 নং যে প্রশ্নটি রয়েছে, উদ্দীপকের সঙ্গে সাদৃশ্য গল্পের মূল বিষয় কি? এখানে যুদ্ধে ফেরত যোদ্ধার জীবন, যুদ্ধ থেকে ফিরে আসা অপরাধবোধ, দেশমাতৃকার জন্য আত্মত্যাগ। এখানে যে সঠিক উত্তরটি রয়েছে এটি হচ্ছে দেশমাতৃকার জন্য আত্মত্যাগ, আর হচ্ছে তোমাদের কি যুদ্ধ থেকে যুদ্ধ থেকে ফিরে এসে অপরাধবোধ, এটা কিন্তু হবে না, হবে এখানে যুদ্ধে ফেরত যোদ্ধার জীবন। তাহলে এখানে যে সঠিক উত্তরটি রয়েছে এটি হচ্ছে 1 এবং 3। তাহলে অপশনের ক নং যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সঠিক, 1 এবং 3। 7 নং যে প্রশ্নটি রয়েছে, প্রত্যুপকার গল্পটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এখানে আছে শতকুণ্ডলা, বেতাল, পঞ্চ বিশন্তি, তারপর বর্ণপরিচয়, আর হচ্ছে আখ্যান মঞ্জুরি। এখানে অপশনের গ নং যে প্রশ্নটি রয়েছে, প্রত্যুপকার গল্পটি লেখকের আখ্যান মঞ্জুরি থেকে নেওয়া হয়েছে। প্রশ্ন নং 8, প্রত্যুপকার গল্পের কতকের সর্বাপেক্ষা প্রিয় স্থান কোনটি? কতকের প্রিয় স্থান কোনটি? এখানে রয়েছে 4টি অপশন: জেদ্দা, কলকাতা, তারপর হচ্ছে ডেমাস্কাস, তারপর হচ্ছে মুকসুদপুর। ঠিক আছে, তাহলে এখানে অপশনের যে গ নং উত্তরটি রয়েছে অর্থাৎ ডেমাস্কাস, এটি হচ্ছে সঠিক উত্তর। প্রশ্ন নং 9, কতটুকু জমির উপর হাবিবুর রহমান ফলের গাছ লাগিয়েছেন? অপশনের 4টি অপশন রয়েছে: 2 বিঘা, 4 বিঘা, 2 একর, আর হচ্ছে 4 একর। তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে 2 একর, অর্থাৎ অপশনের গ নং যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে সঠিক। কতটুকু জমির উপর হাবিবুর রহমান ফলের গাছ লাগিয়েছিলেন? 2 একর। এখন আমরা দেখবো 10 নং যে প্রশ্নটি রয়েছে, এবছর বালুটিলা উচ্চ বিদ্যালয় থেকে সর্বমোট কতজন পরীক্ষায় অংশগ্রহণ করে? এখানে রয়েছে 50, 40, 25 এবং রয়েছে 115, অর্থাৎ বালুটিলা উচ্চ বিদ্যালয় থেকে সর্বমোট পরীক্ষায় অংশগ্রহণ করে 115 জন। 11 নং যে প্রশ্নটি রয়েছে, লন্ডনের সড়কে লালবাতি কিসের সংকেত দেয়? লন্ডনের সড়কে লালবাতি সংকেতে থেমে যাওয়ার, যে কোনো জায়গায় লালবাতি সাধারণত থেমে যাওয়ার সংকেতই দিয়ে থাকে। তারপর পেন্টোমাইম শব্দের অর্থ কি? পেন্টোমাইম শব্দের অর্থ, অপশনের 12 নম্বর যে প্রশ্নটি রয়েছে, পেন্টোমাইম শব্দের অর্থ, পেন্টোমাইম শব্দের অর্থ হচ্ছে মুখাভিনয়, মুখাভিনয়। 13 নং যে প্রশ্নটি রয়েছে, বেলাই বিল প্রকৃতপক্ষে একটি মস্ত বড় কি? এটি হচ্ছে একটি মস্ত বড় হাওর। এটি কি? বেলাই বিল একটি হচ্ছে হাওর। এটি সঠিক উত্তর হচ্ছে হাওর। অর্থাৎ তোমাদের এখানে কিন্তু দেখো বেলাই বিল প্রকৃতপক্ষে কি, এখানে কিন্তু বলে দেওয়া আছে বেলাই বিল, তাহলে অনেকে কিন্তু এটা ভুল করে আবার বিল দিয়ে দিতে পারো, কিন্তু সেক্ষেত্রে এগুলা কিন্তু খুবই সেন্সিটিভ বিষয়। বেলাই বিল যদিও এটি বিল নাম, কিন্তু এটি কি? এটি হচ্ছে একটি হাওর। 14 নং যে প্রশ্নটি রয়েছে, কুপি শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়? কুপি, কুপি আমরা সাধারণত বুঝি যে কুপি শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়? এটা হচ্ছে প্রদীপ। প্রদীপ আমরা অনেক সময় কূপের মধ্যে রাখি, তোমরা এইভাবে মনে রাখবা, কুপি শব্দটি প্রদীপ অর্থে ব্যবহৃত। ঠিক আছে। 15, এদেশের সকল ক্ষেত্রে বাংলা ভাষার অবস্থান কেমন? বাংলা ভাষার অবস্থান দুর্বল, তারপর বিরূপ ও প্রতিদ্বন্দ্বী, নাজুক। অর্থাৎ বাংলা ভাষা কোথায় কি প্রতিদ্বন্দ্বী যোগ্য নয়, অর্থাৎ এটার অপশনের গ নং যে প্রশ্নটি উত্তরটি রয়েছে সেটা হচ্ছে সঠিক উত্তর। বাংলা ভাষা অবস্থান সকল ক্ষেত্রে এদেশে অপ্রতিদ্বন্দ্বী, এদেশে সকল ক্ষেত্রে বাংলা ভাষার অবস্থান কেমন? অপ্রতিদ্বন্দ্বী। এখন আমরা এক কথায় উত্তর যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো জানবো। এখান থেকে যে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের 10 এবং 15 এই টোটাল হচ্ছে 25 মার্কস। এই 25টি করে তোমাদের 8টি মডেল টেস্ট যদি তোমরা সম্পন্ন করো তাহলে তোমাদের 8 25 কত হয়? 8 25 হচ্ছে 200। তোমাদের 200টি প্রশ্ন কিন্তু শিখা হয়ে যাবে। আর 200টি প্রশ্ন যদি তোমাদের শিখা হয়ে যায় তাহলে আশা করি তোমাদের পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসলে তোমরা সেটিকে উত্তর করতে পারবে, এবং এই 200টি প্রশ্নের মধ্যে থেকেই তোমাদের কি পরীক্ষায় কোয়েকশন হবে। এই 200টি প্রশ্নের মধ্যে থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তো প্রথমে এক কথায় উত্তর,
16 নং যে প্রশ্নটি রয়েছে এখানে 16 নং, যোগাযোগের মাধ্যম কয়টি? যোগাযোগের মাধ্যম হচ্ছে তিনটি। যোগাযোগের মাধ্যম কয়টি? তিনটি। 17 নং যে প্রশ্নটি রয়েছে এখানে মৌলিক স্বরধ্বনি কয়টি? আমরা জানি স্বরধ্বনি হচ্ছে কয়টি? স্বরধ্বনি হচ্ছে কয়টি? 7টি। মৌলিক স্বরধ্বনি 7টি। মৌলিক স্বরধ্বনি 7টি। আর স্বরধ্বনি কয়টি? স্বরধ্বনি হচ্ছে 11টি। আর মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। প্রশ্ন নং 18, ফেরা গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ফেরা গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে নামহীন গোত্রহীন, নামহীন গোত্রহীন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ফেরা গল্পটি নামহীন গোত্রহীন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কে বিধবা আইন পাশ করতে সক্ষম হয়েছিলেন? কে বিধবা আইন? বিধবা আইন নিয়ে কিন্তু অনেক আন্দোলন, অনেক সংগ্রাম হয়েছে। তবে বিধবা আইন পাশ করাতে সক্ষম হয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উত্তরটি হচ্ছে কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রাত্যহিক জীবনে আমরা কোন লেখা প্রয়োগ করি? আমরা কোন লেখা প্রয়োগ করি? আমরা সাধারণত প্রায়োগিক লেখা প্রয়োগ করে থাকি। প্রাত্যহিক জীবনে আমরা প্রায়োগিক লেখা প্রয়োগ করি। বিলেতে 750 দিন কোন বিষয়ক রচনা? এটা হচ্ছে ভ্রমণ বিষয়ক রচনা। বিলেতে 750 দিন। বিলেতে বলতে কি বলছি? বিলেতে কি? বিলেতে হচ্ছে বলতে, তোমরা অনেকেই হয়তো তোমরা জানো না যে বিলেতে বলতে কোন স্থানকে বোঝানো হয়। বিলেতে হচ্ছে লন্ডন, ঠিক আছে, অর্থাৎ ইংল্যান্ড। ইংল্যান্ড সবাই আমরা জানি যে লন্ডন বাংলাদেশের সবার কাছে পরিচিত। লন্ডন বললে সবাই চেনে, কিন্তু লন্ডনের দেশের নাম কি? সেটার নাম হচ্ছে কি? ইংল্যান্ড। এবং এটাকে যদি আমরা বাংলায় বলি তাহলে সেটি হচ্ছে যুক্তরাজ্য, ঠিক আছে। তো এই যে লন্ডন, লন্ডন হচ্ছে ইংল্যান্ডের রাজধানী এবং লন্ডনকে বলা হয় কি? বিলেতে। তাহলে বিলেতে 750 দিন তিনি সেখানে ভ্রমণ করেছেন। এই কারণে এটি হচ্ছে কি? ভ্রমণ বিষয়ক অভিজ্ঞতা বা ভ্রমণ বিষয়ক রচনা, বা অথবা তোমরা বলতে পারো ভ্রমণ অভিজ্ঞতা বিষয়ক। কিসের জুড়ে ইংরেজরা দুনিয়াতে প্রভুত্ব করে? ডিপ্লোমেসির। এটার উত্তর কি? ডিপ্লোমেসির জুড়ে ইংরেজরা দুনিয়াতে প্রভুত্ব করে, ডিপ্লোমেসির। তারপর রয়েছে 23 নং প্রশ্ন রয়েছে, আবু জাফর শামসুদ্দিন কত সালে মৃত্যুবরণ করেন? আবু জাফর শামসুদ্দিন 1988 সালে মৃত্যুবরণ করেন। আবু জাফর শামসুদ্দিন 1988 সালে মৃত্যুবরণ করেন। তারপর রয়েছে 24 নং যে প্রশ্নটি রয়েছে আমরা দেখব। 24 নং, আব্দুল হক পেশায় কি ছিলেন? আব্দুল হক পেশায় ছিলেন সাংবাদিক এবং সাহিত্যিক। আব্দুল হক পেশায় ছিলেন সাংবাদিক ও সাহিত্যিক। 25 নং যে প্রশ্নটি রয়েছে, বাংলাদেশের সংবিধান কোন ভাষায় রচিত? বাংলাদেশের সংবিধান হচ্ছে বাংলা ভাষায় রচিত। তাছাড়া ইংলিশ ভাষাও সেটিকে কনভার্ট করা হয়েছে। তবে বাংলাদেশের সংবিধানটি রচনা করা হয়েছে মূলত কোন ভাষার উপর? সেটি রচনা করা হয়েছে বাংলা ভাষার উপর। তাহলে বাংলাদেশের সংবিধান কোন ভাষার উপর রচিত? বাংলা ভাষার উপর। আশা করি তোমাদের 25টি যে প্রশ্ন দেওয়া হয়েছে তোমরা সেগুলো সম্পন্ন করবে। তবে এভাবে তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ইনার লার্নিং হোম চ্যানেল থেকে স্পেশাল মডেল টেস্ট অর্থাৎ বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি, যদি তোমাকে বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুত করতে চাও তাহলে অবশ্যই ইনার লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং প্রতিদিন যে পর্বগুলি তোমাদের দেওয়া হবে প্রত্যেকটি বিষয়ে তোমাদের সমাধান দেওয়া হবে এবং সাজেশন প্রদান করা হবে। তোমাদের পরীক্ষা নিয়ে কোনো ধরনের টেনশন করতে হবে না, অর্থাৎ পরীক্ষাতে তোমরা একটি ভালো ফলাফল করতে পারবে। তাই ইনার লার্নিং হোম চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী পর্বে।